ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জায়নিস্টদের উদ্বেগ নিয়ে খুব একটা চিন্তিত নন। তার একমাত্র লক্ষ্য ক্ষমতায় টিকে থাকা, যাতে দুর্নীতি মামলায় কারাগারে যেতে না হয়। সংকট ঘোচাতে পুরনো এক কৌশল আবার সামনে আনা হয়েছে, ভুক্তভোগীর ওপর দোষ চাপানো। এই পদ্ধতি 2000 সালে ক্যাম্প ডেভিড আলোচনার পর কাজ করেছিল। তখন ইয়াসির আরাফাতকে পুরো ব্যর্থতার জন্য দোষারোপ করা হয়। এক্ষেত্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহযোগী খুঁজে পেয়েছে তথাকথিত মুসলিম বিশ্বে। ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা পরিকল্পনায় দ্রুত সমর্থন জানিয়েছে মুসলিম বিশ্বের 8টি বড় দেশ: কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইন্দোনেশিয়া, সৌদি আরব, পাকিস্তান, জর্ডান এবং মিশর। এটাকে বলা চলে ফিলিস্তিনের প্রতি এক মহাবিশ্বাসঘাতকতা। ট্রাম্প আগে মুসলিম নেতাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পশ্চিম তীর দখল করা হবে না, কিন্তু নেতানিয়াহু সেটি সরাসরি বাদ দেন। যদিও বাস্তবে তিনি পশ্চিম তীরে অবৈধ বসতি গড়া অনেক আগেই শুরু করে দিয়েছেন। তাঁর পরিকল্পনার কয়েকটি মূল দিক হল: সব ইসরায়েলি বন্দী মুক্তি পাবে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির আগেই, ফলে ইসরায়েল চাইলে একতরফাভাবে চুক্তি ভেঙে দিতে পারবে। গাজা শাসন করবে তথাকথিত বোর্ড অফ পিস, প্রধান হবেন ট্রাম্প এবং টনি ব্লেয়ার থাকবেন ভাইসরয় হিসেবে, এবং হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করতে হবে। হামাস যদি 3-4 দিনের মধ্যে এটা মেনে না নেয়, তবে ট্রাম্প নেতানিয়াহুকে গণহত্যা নতুন করে শুরু করার জন্য পূর্ণ সমর্থন দেবেন। মুসলিম দেশগুলোর সেনারা ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স হিসেবে দায়িত্ব নেবে, অথচ ইসরায়েল গাজার ভেতরে দখল বজায় রাখবে এবং নিজেদের সন্তুষ্টি না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহার করা হবে না। অর্থাৎ ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্রের কোনো অগ্রগতি নির্ভর করবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের ওপর, অথচ সেই সংস্কার পর্যাপ্ত হয়েছে কিনা তা চূড়ান্ত বিচারক হবে ইসরায়েল। ওই 8 মুসলিম দেশ এমন করলো কারণ কারো দরকার নিজেদের অনির্বাচিত সরকারের টিকে থাকার জন্য ট্রাম্পের সমর্থন, কারো লক্ষ্য সিরিয়ায় প্রভাব বিস্তার, কারো প্রলোভন গাজায় তৈরি হওয়া বিশেষ অর্থনৈতিক এলাকায় সুযোগ সুবিধা। বাস্তবে এই বিশ্বাসঘাতকতা থেকেও তারা খুব বেশি লাভ তুলতে পারবে না। বিদেশি শক্তির পুতুল হিসেবে চিহ্নিত হলে অনির্বাচিত সরকার আরো দুর্বল হয়। ওইদিকে ফিলিস্তিনি প্রতিরোধ এখন আরো কঠিন অবস্থায়। সম্ভবত ফিলিস্তিনি প্রতিরোধের জন্য সেরা কৌশল হবে পরিকল্পনার অস্পষ্ট অংশগুলোতে ব্যাখ্যা ও দৃঢ় নিশ্চয়তা দাবি করা। ট্রাম্প ও নেতানিয়াহু সেটা দেবে না, বরং হামাসকে অগ্রাহ্যকারী হিসেবে উপস্থাপন করবে। পশ্চিমা বিশ্ব গণহত্যার মুখে কিছুই করবে না, তাই এই সংঘাতের পরিণতি দুটি পথে একটিতে যাবে। হয় নাইল থেকে ইউফ্রেটিস পর্যন্ত এটি গ্রেটার ইসরায়েল গড়ে উঠবে, নয়তো নদী থেকে সাগর পর্যন্ত এটি স্বাধীন ফিলিস্তিনের জন্ম হবে।